আজকেও বেরিয়ে পড়েছি আর একটা জায়গায় যাব, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট না কি একটা বলে, এর উপরে রেস্টুরেন্ট আছে। তো মেয়ে বলছিল, মা এখানেও তোমাদেরকে একবার নিয়ে আসব। তো এই যে বিশ্ব বাংলা গেট, হ্যাঁ এটা পুরোটাই এরকম রাউন্ড করে রাস্তার উপরে করা আছে। অনেকেই এটা দেখেছে। আর এটা দেখে আমি তো প্রথমে ভাবতাম যে এটা এমনি সামান্য কিছু, কিন্তু পরে জেনেছি যে না, এটা উপরে রেস্টুরেন্ট। তো যাই হোক, একদিন হয়তো আসবো, জানি না কবে, সেটা সেটা বলা যাচ্ছে না। তো দেখুন এখানে না এতটা টাইম নিয়ে ভিডিও করতে পেরেছি, কেননা সিগন্যালে আটকে গিয়েছিলাম আমরা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আর এই যে একটা পিছনে স্কুটি আসছে না, এরকম আমার মেয়ে বলছে, মা তোমাকে এরকম একটা স্কুটি কিনে দেবো। এই স্কুটিটার কোনো রকম ব্যালেন্সের সমস্যা নেই বা কিচ্ছু নেই, নিশ্চিন্তে তুমি চালাতে পারো। সরি। তো যাই হোক, আমরা এসে গেছি সেই মলের কাছে, একদমই মলের কাছে চলে এসেছি। এক্সিস মল আপনারা অনেকেই জানেন। আগে এই এই মলে আমি এর আগেও এসেছি। আর এর আগে এসে অনেকক্ষণ সময় কাটিয়েছি, সিনেমা দেখেছি। তখন আমি ভিডিও করতাম না। এখন তো এই বেশ কিছুদিন হয়েছে, তো তার আগেকার কথা বলছি। তখন সিনেমা দেখে গেছিলাম মেয়ের সাথে। মেয়েও তখন এখানে পাশাপাশি রেন্টে থাকতো, ওর বান্ধবীরাও থাকতো। তখন ও সবে চাকরি পেয়েছে অল্প কিছুদিন, তো রেন্টে থাকতো। এটা হচ্ছে রাজারহাট এলাকা, এক্সিস মল। তো যাই হোক, অনেক কিছুই বলে দিলাম। আপনারা যারা এখানে থাকেন, যদি কেউ দেখেন ভিডিওটা, তারা তো সবটাই জানেন। এই যে ডান দিকে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই চত্বরটা যে এরকম ছিল না, আমি তো অবাক হয়ে গেলাম। প্রথমে যখন আসছিলাম তখন ভাবলাম এখানে প্রচুর চায়ের দোকান আছে, আরও অনেক কিছু খাবারের দোকান। তো চায়ের দোকানে বিশেষ করে চায়ের লোভে লোভেই এসে গেছিলাম। এই দেখুন ফ্রন্টটা এক্সিস মলের। তো চায়ের দোকান দেখছি, উমা কিচ্ছু নেই, সব উধাও হয়ে গেছে। মেয়েকে বলছি, সে কি রে? বলছে হ্যাঁ দেখো, পাল্টে গেছে, সামনেটা পুরো পাল্টে গেছে। তো সত্যি অবাক হয়ে গেলাম দেখে, কি পরিবর্তন, তাই না? তো দিদিমণির দৌলতে অনেকই পরিবর্তন হচ্ছে, আবার অনেকে পড়ে মারও খাচ্ছে। বলার কিছুই নেই, কি কি আর বলা যাবে। তো এই দেখুন সামনেও দেখছি এইসব জিনিসগুলো, অনেক অনেক ছোট ছোট দোকান হয়েছে, মানে খাবারের দোকান বিশেষ করে। তো বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি, আর সাথে তো মা আছে। এবার মায়ের হাত ধরে ধরে ঘোরা মানে একটু কষ্টকর। আবার এদিকে কষ্ট মানে কি, তার সাথে যদি ভিডিও করতে হয় তাহলে দুদিকে নজর দিতে গেলে একটু অসুবিধায় পড়ে যাচ্ছি। সেই জন্য একবার মেয়ে ধরছে মায়ের হাত, একবার আমি ধরছি, একবার ফোন, এই করে করেই চললাম। তো বৃষ্টি ছিল বলে, বৃষ্টি গুঁড়ি গুঁড়ি পড়ছিল বলে স্লিপ কাটারও ভয় বেশ ছিল। তো এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে আমি উঠে গেলাম, দিয়ে বললাম, দিয়ে মেয়েকেই বললাম তুই হাতটা ধরে নিয়ে আয়। ও জানে যে মা একটু ভিডিও করবে, তাহলে মাকে ছেড়ে দিই। তো আমাকে ও ছেড়ে দিল। কি সুন্দর সবুজ গাছ বলুন, দেখতে কি ভালো লাগছে। তো চলে এসেছিলাম আমি উপরে উঠে, আর মা আর মেয়ে ওই দেখুন আস্তে আস্তে টুকটুক টুকটুক করে উঠে আসছে। তো এইটা দিয়ে স্লিপ কাটার ভয় নেই, খাঁজ কাটা সিঁড়িটা। তো সৌভিকও চলে এলো, ওই যে আস্তে আস্তে ধরে ধরে মাও আসছে। যাই হোক, এরপরে ভেতরে যাওয়ার পালা। আর ভেতরে গিয়ে তো বাপরে বাপ, সে কি এলাহি কাণ্ড, কি নেই সেখানে। প্রথমে ঢুকেই তো একবারে তর তাজা সতেজ ফুলগুলো দেখে মন ভরে গেল। একজন ফুলটা কিনছিল, আমি প্রথমে ভাবলাম যে না, এটা মনে হয় নকল ফুল। তো দেখছি মেয়েই বললো যে না মা, এটা নকল না, এটা একদম অরিজিনাল ফুল। ঠিক আছে বাবা, এখানেও এত কিছু পাওয়া যায়, তাই না? আরও কিছু দেখেছি, সেগুলো সবটাই শেয়ার করব। এত কিছু দেখেছি
মানে আমার মাও যেগুলো, এই দেখুন মলের ভিতরে জ্যান্ত, এটা কি মাগুর মাছ মনে হয়, আর সাথে এদিকে তো কত রকমারি মাছ, ওইগুলো দেখানো, মাকে দেখানোর জন্য বিশেষ করে এগুলোই এসেছি। আমি জানি মা এর আগে এগুলো দেখেনি, তো তাই মা ভাবছিল, পরে এসে বলছিল যে মলের মধ্যেও এগুলো বিক্রি হয়। সেভাবে মাকে নিয়ে ঘোরা হয়নি আমাদের। তো আমি মোটামুটি একটু আধটু হলেও জানি, মেয়ে তো অনেকটাই জানে। তো মাকে দেখানোর জন্যই বিশেষ করে এইখানে ঢুকে পড়া। আর প্রত্যেকটা জিনিস মা বাদ দেবে না, খুঁটিয়ে খুঁটিয়ে সব জিনিসটাই দেখবে। পা উঠাতে পারছে না, বড্ড কষ্ট হচ্ছে, কিন্তু তবুও আম, যাই হোক এইভাবেই চললো। তো মাকে নিয়ে আসা, এখন যে ঘুরতে আসার জন্য এসেছি সেটা নয়, মাকে নিয়ে একটা বিশেষ কাজে এসেছি, যে কাজটা আমাদের খুবই প্রয়োজনীয়। আর সেখানে গিয়ে কিন্তু ভিডিও সেভাবে করতে পারিনি, কারণ কি বলুন তো, সেই সব এলাকাগুলো ভিডিও করতে দেয় না। আজ এখানে আমি অনেক ভিডিও করেছি, আর শেষে লাস্টের মুহূর্তে গিয়ে একজন এসে বলছে, কত মানুষের সামনে দেখুন এত যে ভিডিও করেছি, কেউ কি দেখেনি? আমি তো অবাক হয়ে গেলাম। একজন এসে বলছে লাস্টে, তখন সে বলছে এখানে ভিডিও রেকর্ডিং করা কি বারণ আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন আমার এত ভিডিও করা হয়ে গেছে, আর এত যে ভিডিও করলাম, আর কি কারো চোখে পড়লো না? জানি না বাবা, নিয়ম যে কোথায় কখন আর কী রকম নিয়ম আমার সেটা জানাই নেই। তবে কোনো কোনো জায়গা যেমন আছে ধরুন কোনো সরকারি প্রতিষ্ঠান, সেগুলোই জানি যে ভিডিও করা যায় না। এগুলো তো ভিডিও সুন্দর করা যায়, এসব ভিডিও তো করে মানুষ অনেকেই দিচ্ছে, দেখছে। তো বলে দিল। তো যাই হোক, এসব ঘুরতে ঘুরতে আমাদের খিদেও পেয়ে গেছিলো, একটা মোটামুটি টেবিল জোগাড় করে বসার চেষ্টা করছিলাম। প্রচণ্ড খিদে পেয়েছে, বেরিয়েছি তো বেশ অনেকক্ষণ, আর আসার পরে ঘোরাঘুরি করে তখন খিদে পেয়ে গেছে। আমি তো যতটা ঘুরেছি ততটা তো আর ভিডিও করিনি, অল্প কিছু ভিডিও, আর ঘোরা হয়েছে প্রচুর। সেই কারণে ঘুরতে ঘুরতে মানে খিদে পেয়ে গেছে। তো এত ফুল, এত সুন্দর, এত ভালো লাগছিল, যেটা ভিডিও না করে আর থাকতেই পারছিলাম না। তো শেষ বেলায় ওই রকম। যাই হোক, আর একটা কী কথা বলছিলাম, হ্যাঁ, মায়ের কথা নিয়ে আলোচনা করছিলাম, যে মাকে আনা এই ঘোরার জন্য নয়, মাকে নিয়ে এসেছি একটা বিশেষ কারণে। কিছুদিন আগে আপনাদেরকে বলেছি যে মা নার্সিংহোমে ভর্তি ছিল। সেই ভর্তি থাকার কারণে মায়ের একটা মোটা টাকার অ্যামাউন্টের বিল এসেছিল সেই নার্সিংহোমে। তো মাও জানতো যে অফিসিয়াল দিক থেকে সেটা পেমেন্ট হবে, আমিও জানতাম অফিসিয়ালভাবে কোনো পেমেন্ট হবে। মানে এর আগে যখন মা সার্ভিস চলাকালীন একবার অপারেশন করেছিল বা ভর্তি হয়েছিল, সেসব ক্ষেত্রে ওগুলো মেডিক্লেমের আওতায় ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে মা জানতো না যে এটাকে আবার রিকন্টিনিউ করতে গেলে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হয়। এটা মায়ের জানা ছিল না কোনোভাবে, যাই হোক কোনো রকমভাবে মা জানতে পারেনি। তাহলে সেইখান থেকে মায়ের একটা সমস্যা তৈরি হয়েছে। মানে এই যে কিছুদিন আগে নার্সিংহোমে ভর্তি ছিল, সেই কারণে মায়ের অনেকটা টাকায় পেমেন্ট করতে হয়েছে, ক্যাশ, পুরো ক্যাশ পেমেন্ট হয়েছে সেটাতে। তো সেটা ধরুন একটা বেশ অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা যদি দিতে হয়, আর মেডিক্লেম করা থাকলে মাসে মাসে তো কিছু কাটে, এবার সেই জায়গা থেকে সেটা পেমেন্ট হয়ে যায়, সেটা সমস্যা হয় না। তাহলে এবার আমি আরও বিভিন্ন দিক থেকে খোঁজ নিই, মা খোঁজ নেয়, দিয়ে জানা যায় যে এরকমভাবে মেডিক্লেমের জন্য আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হবে, আরও বিভিন্ন প্রসেস আছে। তো সেই ব্যাপারটা আমি চেষ্টা করি অফিসিয়ালিভাবে অনেক দিক থেকে, কিন্তু আমি কোনো রকমেই সমস্যার সমাধান করতে পারছিলাম না। তারপরে নিজেরা ঠিক করি যে মায়ের হেড অফিস মানে বিদ্যুৎ ভবন যাব। আর সেই বিদ্যুৎ ভবনে বলে, অনেকেই বলে দু একজন, যে ওখানে যান, ওখানে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো সেখানে সেই কারণেই মাকে নিয়ে আসা। আর মাঝে পড়েছে শনি রবিবারের দিনটা, যেহেতু মেয়েরা একটু মেয়ে জামাই ফাঁকা আছে, তো সেইখান থেকে আমরা সেই কাজটা করার জন্য এসেছি। তো সে কাজটা চেষ্টা করছি, দেখা যাক কতটা কি হয়।
তো এই যে একটা জুডিও বলে একটা নাম দেখালাম, এর ভেতরে যে মলে এত ভিড় ভাবা যাবে না। সেখানে জিনিস আমরা সিলেক্ট করেছি, এইখানে এক্সিস মলেও কিছু কেনা হয়েছে, আর ওইদিকে জুডিওতেও সিলেক্ট করে লাইন, মানে বিল করার যে লাইন পড়েছিল সেই লাইন দেখে আমরা বেরিয়ে পালিয়ে এসেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো কিছু এই দেখুন কেনাকাটা হয়েছে, এবার ব্যাগপত্র গুছিয়ে রাখার চেষ্টা চলছে। বৃষ্টি তো পড়েই চলেছে, মলের ভিতরে ছিলাম বলে বুঝতেই পারিনি, আর বৃষ্টির কামাই নেই। তো ওই কারণে মাকে নিয়ে আসা। আর মায়ের অফিসে গিয়েছিলাম, এটা আগের দিনের ভিডিও, আমি ভয়েস দিচ্ছি পরে। তো গিয়েছিলাম, সেখানে তো আর ভিডিও করা সম্ভব নয়, একটা ছোট্ট ক্লিপ নিয়েছি। তাও মেয়ে বারণ করছিল, মা করো না, এখানে ভিডিও একদম করো না, এসব বলছিল। তবু আমার সে হাত স্ফিস করে, তো আমি সেটা করেই ফেলছিলাম। তাও বেশি করিনি, খুব সামান্য একটুখানি ক্লিপ নিয়েছিলাম। তো সেই কারণেই মাকে নিয়ে আসা, দেখা যাক সে কাজটা কত দিনে করতে পারি, কতটা করতে পারি। কেননা বয়স হয়েছে, এখন তো সমস্যা দিনের পর দিন বাড়তেই থাকবে, আর টাকা ছাড়া তো কোনো কথাই হবে না, কোনো জায়গাতে কোনো রকমভাবে কোনো কাজ করানোই যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। হঠাৎ করে কলকাতা আসার কারণটা আপনাদেরকে আজকে আমি জানালাম। কলকাতা এসেছি, অনেকে হয়তো ভাববেন পুজোর মার্কেটিং বা এটা সেটা হ্যানা ত্যানা, কিন্তু না বন্ধুরা, পুজোর মার্কেটিংয়ের বিশেষ লক্ষ্য নয়। আমরা এসেছি মায়ের ওই কাজের জন্য, আর মাকে নিয়ে আসা ওই কারণেই যে মানে মা যেহেতু সামনে থেকে কাজটা মা থাকলে সুবিধা হবে, সেই কারণে মাকে সামনে রেখেই কাজটা করার চেষ্টা করছি। তবে কত দিনে হবে সেটা বলতে পারছি না, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যদি কোনো মানে যখন ওই আমি মায়ের ব্যাপারটা নিয়ে একটুখানি সলভ করতে পারবো। তো বেরিয়ে পড়েছি এক্সিস মল থেকে গুছিয়ে গাছিয়ে নিয়ে। এরপর বাড়ির পথে, তবে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, অনেকটাই দেরি হয়ে গেছিলো বাড়ি পৌঁছতে, আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো। আর রাত্রিবেলার কলকাতাটা আপনাদের সাথে আস্তে আস্তে রাস্তায় যেতে যেতে শেয়ার করে নিচ্ছিলাম। অসাধারণ দেখতে লাগে, এত ভালো লাগে যেটা মানে বলে বোঝানো যাবে না। আর বিশেষ করে এই রাজারহাট, নিউ টাউন এদিকটা তো দিদিমণি একটু অন্যভাবেই গুছিয়ে দিয়েছেন, সেই জন্য দেখতে যেন আরও বেশি ভালো লাগে। তবে সল্ট লেকের দিকটা এখন আর সেরকম নেই। সল্ট লেক মানে যেদিকে আমরা করুণাময়ী দিয়ে ঢুকি, সেই দিকের রাস্তাঘাট এখন খুব করুণ অবস্থা হয়ে গেছে। কিন্তু এই দিকটা নতুন করে তৈরি করে দিয়েছেন। যাই হোক, একদিক ভাঙে একদিক গড়ে, এই তো নিয়ম। এই তো মানে সমাজ বলুন, সংসার বলুন, সব দিকেই একদিক ভাঙা একদিক গড়া, এইভাবেই সকলেই আমরা চলে আসছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। দেখুন চলে এসেছি অনেকটাই কাছাকাছি। তো কেমন লাগছে জানাতে ভুলবেন না, আর লাইক করতেও ভুলবেন না। একদম আমরা ফ্ল্যাটের কাছে এসে হাজির হয়ে গেছি। তো চলুন, অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ি ঢুকে আর এন্ড করতে পারিনি, আজকে এই পর্যন্তই রেখে দেবো। আবার যদি কিছু সেরকম ভিডিও করতে পারি, খুব শীঘ্রই আপনাদের সামনে আনবো। তো ঢুকে পড়েছি, আসছি, টাটা, গুড নাইট।